বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। এখন বাজে হচ্ছে 11:30, মানে 11:30। আর আমি 11:30 থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। তো বৃষ্টি পড়ছে, বাইরে কাজ করতে যেতে পারিনি, মানে ভালোই বৃষ্টি হচ্ছে। আর আজকে রোদ উঠলে ভেবেছিলাম জামা কাপড় কিছু কাচবো, রোদ তো ওঠেইনি, তো কী করে জামা কাপড় কাচবো, রোদই ওঠেনি, বৃষ্টি হচ্ছে। কাজগুলো শেষ হয়নি, বাসন ধোবো, ঘর মুছবো, সব কাজ পড়ে আছে, তারপরে স্নান করব, বুঝেছ? কাজগুলো সবই পড়ে আছে। সকাল থেকে একটু মনটা খারাপ ছিল, একটু না ভালোই মনটা খারাপ ছিল, বুঝেছ? কবে যে নিজে কিছু করে খেতে পারবো সেই যে আশায় আমি এখন বসে আছি। বেঁচে যেতাম যদি কিছু টাকা থেকে নিজের হাতে ইনকাম করে নিজের হাতে খেতে পারতাম, কার পর ভরসা হতে হতো না। ছেলে খেলো এইমাত্র, আমি বাকি আছে। আমি শুধু চা আর বিস্কিট খেয়েছি, আজকে রুটিও করিনি, রুটিও খাইনি, রুটি করিনি, ভাল লাগেনি, খাইনি। তারপরে দেখি চান দান করে তারপরে অল্প ভাত খাবো, বুঝলে? মা দিদা এসেছিলো, ওরা গেল, কালকেই গেল। মা দিদা ছিল দুদিন, কালকে গেল। মাকে বললাম, মা ওইখানে একটা ভাড়া দেখে দেখো আর ওইখানেই থাকো, আমি যাব তাহলে। ছেলের পরীক্ষা টরীক্ষা হয়ে গেলে যাবো, আর কাছেই থাকবো, ওই থেকে আসবো কদিন। তিল হয়েছে বলা মনে হয়। তো ঠিক আছে, চলো বন্ধুরা, আমি কাজগুলো করে চান দান করে তারপরে আসি, ঠিক আছে? আর আজকে আমি রান্না করেছি কচু দিয়ে আলু দিয়ে ঝোল, আর কিচ্ছু করিনি। সবজি ছিল না, জাস্ট ছিল, তাই শুধু আজকে রান্না করেছি। সবজি কম ছিল, পেঁপে ছিল, পেঁপের তরকারি করিনি, যেটা ছিল সেটাই করেছি। জ্বরের জন্য এত খারাপ লাগছিল, আজকে একটু হাঁটুগুলো ব্যথাটা একটু কমেছে, প্রচুর ব্যথা ছিল। বৃষ্টিটা কমছেও না বাবা, টিপটাপ টিপটাপ পড়েই আছে। না, বৃষ্টি কমবে না, আমাকে কাজ হাত দিতেই হবে, এই বৃষ্টি কমার জন্য বসে থাকতে হবে, তাহলে আর কোনো কাজই হবে না আজকে। ঠিক আছে, চলো বন্ধুরা, কাজগুলো করে নিই, ঠিক আছে? তারপরে আসছি, চান্দান কাজগুলো করে চান্দান করে নিই, ঠিক আছে? চলো।
বসে আছি চান করে, না খিদে পাচ্ছে না কিছু। খিদে পায়নি আজকে, সত্যি আজ আমার একদম খিদে পায়নি, খেতেও ইচ্ছা করছে না। চান করে বসে আসি। আর ছেলে ওই যে টিভি দেখছে ঘরে। বুঝেছো, পৃথিবীতে কত রকমের মানুষ দেখতে হবে, আর কত রকমের মানুষ আছে। ভালোবাসা বিন্দুমাত্র নেই, শুধু আছে অহংকার আর হচ্ছে গরম, বুঝেছ, আর খোটা। সত্যি মেয়ে হয়ে জন্মানোর থেকে না নেওয়াই ভালো। মেয়ে হয়ে জন্ম নিল তারা যেন ইনকাম করতে জানে, তাহলে খোটাটা শুনতে হবে না, বুঝেছ। আমার ভাত খায় আবার আমার ওপরেই কথা বলে, এই কথাগুলো যেন কোনো মেয়ের শুনতে না হয়। আর একটা যেন শুনতে না হয়, আমার ঘরে থাকে, আমার সঙ্গেই আবার বড় বড় কথা বলে। প্রত্যেকটা মেয়ে যেন নিজের মতো করে দাঁড়িয়ে একটা ঘর অন্তত করে নেয়, যেন দুবার তিনবার করে ঘর থেকে বের করবে আর ঢুকাবে, এইটা যেন না হয়, বুঝেছ। প্রত্যেকটা মেয়ে যেন নিজের পায়ে দাঁড়ায়। আমি তো বলবো সবসময়, মানে আমি যেই ভুলগুলো করেছি সেগুলো যেন আর কোনো মেয়েরা না করে, সবাই যেন নিজের পায়ে দাঁড়ায়। আমি তো বলবো সবাই নিজের পায়ে দাঁড়াবে, সবার মতো করে নিজের মতো করে বাঁচবে, নিজের মতো করে ইনকাম করবে, নিজের মতো করে খরচা করবে, নিজের মতো করে। কাউরি যেন মানে পায়ে তেল মালিশ করতে না হয়, আর কাউরি মানে কি বলবো জন্য যেন বসে না থাকতে হয়, বুঝেছ। নিজে কিছু করে নিজে যেন সব কিছু করে আনতে পারে, তাহলে পৃথিবীতে আর কোনো মেয়েকে শুনতে হবে না আমার ঘরে থাকে, আমার খায়, আমাকেই বড় বড় কথা বলে। এগুলো যেন শুনতে না হয়, বুঝেছো। কেন এগুলো আমি আমার লাইফে হয়ে চলেছে, ঘটে চলেছে, তার জন্যই আমি তোমাদের বলছি যে আমার লাইফে আমার জীবনের সঙ্গে যেগুলো ঘটে গেছে আর কারোর সঙ্গে যেন না হয়। তো নিজে ইনকাম করতে শিখতে হবে, নিজেকে দাঁড়াতে হবে, এই চেষ্টাই চালিয়ে যেতে হবে। যেহেতু আমি চালিয়ে যাচ্ছি, আমি যুদ্ধ করে যাচ্ছি, আমার এই কাজের পেছনে কেউ সাপোর্টার নেই, ঠিক আছে, কেউ সাপোর্টার নেই। ভিডিও করি বলে অনেক জ্বলন অনেকের, তো সাপোর্টার নেই বলে কি হয়েছে, আমি কি যেতে পারছি না? আমি কি তোমাদের ভালোবাসা পাচ্ছি না? অবশ্যই পাচ্ছি। এইভাবে যেন আমাকে তোমরা সবাই ভালোবাসা দিও, আমি যেন এগিয়ে যেতে পারি এইভাবেই, বুঝেছ। আর আমি খুব অসহায়, জানো তো, মানে কি বলবো, অনেকটাই অসহায়। আমার পাশে থাকতেও আমার কেউ নেই, এটাই হচ্ছে আমার অনেক, মানে কি বলবো। আর ছেলে ছোট, ছেলে একটু বড় হলে তাও তো ছেলে অনেকটাই হেল্প করতো, ছেলে ছোট না এখনও, বড় হলে আর কোনো চিন্তা নেই। ভালো লাগছে না গো, বসে আছি। যাই না কোন জন্মে কোন কী পাপ করেছিলাম, তার জন্য আমাকে এই সাজাগুলো ভুগতে হচ্ছে। নাহলে এরকম জায়গায় বা কেন আসবো, আর এরকম লাইফটাই বা কেন হবে, তাই না বলো। আর অত ভাষা খারাপই বা কেন শুনতে হবে। সকালবেলা উঠে কাজের মধ্যেই থাকি, কাজের মধ্যে ডুবে থাকি, ভোরবেলায় উঠে রান্না করি, তারপরে সংসারের কাজ করে, তারপরেও কত রকম শুনতে হয়। পর কোনো দিনও আপন হয় না গো, যতই চেষ্টা করো না কেন, আরেক গাছের ছাল আরেক গাছে কখনোই লাগে না। এই কারণের জন্য আবার আমার নিজের মানুষই আবার হেল্প করে আরেকজনকে, নাম বলবো না এখন, একদিন ঠিক প্রকাশ আসবে। মাথাটা খুশকি হয়েছে না তো কি বলবো। আমাদের বয়স হয়ে গেছে, আমরা বুড়ো হয়ে গেছি না, যেন আমাদের কোনো দাম নেই। এখন কচি মালের দাম, বুঝলে। খেতে ইচ্ছা করছে না, খুব ভালো লাগছে না কিছু খেতে, খিদেও পাচ্ছে না, যে বসে আছি তখন থেকে এখানে চান করে। আর ছেলেকে পড়াতে আসবে, ওকে পড়াতে আসলে তো আমি বাইরে সেই শর্ট ভিডিওগুলো করে নেবো, ওকে পড়াতে পড়াতে আমার শর্ট ভিডিওগুলো হয়ে যাবে বাইরে। হ্যাঁ, তো ঠিক আছে, চলো একটু শুয়ে নিই, তারপরে আবার আসছি না। চলো একটু শুয়ে ঠুয়ে একটু গড়াগড়ি করে আসি, রেস্ট নিয়ে নিই একটু। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে 6:55। দেখো চা আমি করে রেখেছিলাম, স্যার এসেছিল পড়াতে, তো ছুটি হয়ে গেছে চলে গেল, স্যারকে একটু চা করে দিয়েছিলাম, আর আমাদের জন্য একসঙ্গে করেছিলাম যে স্যার যাবে তারপরে চা খাবো, তো স্যারকে দিয়ে দিয়েছিলাম। তো এই যে হচ্ছে একটু গরম করে নেবো,
ব্যাস তাহলেই হয়ে যাবে আমাদের। বাবা চা খাবি তো অল্প? হ্যাঁ, ছেলেও খাবে। নিয়ে যে ও পড়লো, খানিক খেয়ে নে, চা খেয়ে নে, তারপর আবার পড়তে বসবি। এই দেখো হাঁড়ির ভাত হাঁড়িতেই ধরা রয়েছে। আজ আমি ভাত একটু মুখে দিইনি, দেখেছো? হাঁড়িতে ভাত অমনি ঢেলে রাখবো, জল ঢেলে রাখবো, সকালে খাবো। তো চলো দেখি চাটা। এই তরকারি আমার সবই রয়েছে, খাইনি। ছেলে খেয়েছে দুবার করে, ছেলে দুবার করে খেয়েছে, দুবার করে ছেলে খাওয়া হয়েছে, আমি খাইনি। তরকারিটা থাক, তরকারিটা রাত্রেবেলা যে তোমাদের দাদা হয়ে আসে খাবে। এই চাটা গরম করছি। আর এই দেখো দুধ এনে রেখেছি, দুধ আনালাম ছেলেকে দিয়ে। দেখো দুধ দিয়ে কালকে নারকেলের নাড়ু করব, তার জন্য, বুঝেছো? তো ঠিক আছে চলো চাটা করে নিয়ে ঘরে যাই, ঠিক আছে? তারপরে গল্প করবো। কাপ বার করতে বাবা দুটো, নিচে দেখ কাপ আছে, কাপ বার কর। খেয়ে শুয়ে পড়বো আজকে সকাল সকালে। তো আমি চাই না মাঝে মধ্যে মন খারাপ করতে, মন খারাপ করে বসে থাকতে চাই না, সবসময় হাসি খুশিতে থাকতে চাই, কিন্তু অটোমেটিকই চলে আসে আমার জীবনে। কিন্তু আমি কি চাই বলো তো, জীবনে যে কটা দিন হাতে আছে আমি সাধারণভাবে, সত্যি করে সাধারণভাবে, নর্মালভাবে দিনগুলোকে আমি কাটাতে চাই। মানে কাটিয়ে মানে ভালোভাবে, যেন যে কি বলবো সেটা পাচ্ছি কোথায়, বুঝেছো? হাতে গোনা দিন, যে কটা দিনই থাকি না কেন সাধারণভাবেই কাটাতে চাই, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। কিছু না কিছু প্রবলেম হয় আমার জীবনে। বিশেষ করে দুঃখটা আমার জীবনে বেশি আছে সুখের থেকে, বুঝতে পেরেছো? আঘাত খেতে খেতে, আঘাত খেতে খেতে পুরো পাথর হয়ে গেছি। এখন পাথর, এমন পাথর হয়েছে যে জবাব দিতেও ভয় পাই না। চুপ করে অনেক থেকেছি, আর নয়। আগে যেন কথার উত্তর, মানে কাউকে কিছু বলতে পারতাম না, আমাকে যে যা বলে যেত শুনে যেতাম, আর ভাও ভাও করে কান্না করতাম, আর চোখ দিয়ে শুধু জল বার করতাম। এখন আর সেই জিনিসটা কম। জীবনে বাঁচতে গেলে যুদ্ধ করতেই হবে, তাতে যেই হোক যুদ্ধ করেই বাঁচতে হবে, সেটা আমি বুঝে নিয়েছি। কিন্তু যুদ্ধ করে বাঁচাটা তো চাই না আমি। যে কটা দিন থাকবো সাধারণভাবেই বাঁচতে মানে চাই আমি, কিন্তু সেটা আমাকে হতে দেয় না, সেটা কখনোই হতে দেয় না। কিছু না কিছু সমস্যার সম্মুখীন আমাকে হতেই হয়। তো যাই হোক, মনটার কিছু খারাপ করে লাভ নেই, আমি খেয়ে শুয়ে পড়বো। আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে। আর আমি রুটি করে রেখে দিয়েছি, আমি সবজি আজকে কিছু বানাইনি, আজকে সবজি ছিল না। সকালে যে সবজিটা করেছিলাম সেটাই ছিল, ভাত খাইনি তো আজকে আমি, তো সেটাই ছিল, সেটাই রেখে দিয়েছি, আর রুটি করে রেখে দিয়েছি। আর আজ এরপর দিয়ে আমি 10টা-11টার সময় রুটি করবো না, কেন আমার শরীরটা দেখে আমি তারপরে কাজ করবো এরপরে, ঠিক আছে? আমি আমার শরীরটা দেখি না, আমি কাজেই ব্যস্ত থাকি বেশি টাইম। কিন্তু আর না, এই সন্ধ্যাবেলা রুটি করে রেখে দেবো, ওটা ভরে আমরা খেয়ে শুয়ে পড়বো। টাইম হয়েও গেছে, আজকে ভালোও লাগছে না, তো আজকে আমি ভাত খাবো। তাও আবার সিঙ্গারা দিয়ে, ছেলেকে দিয়ে সিঙ্গারা আনা করিয়েছি, সিঙ্গারা দিয়ে ভাত খেয়ে জল ঢেলে নিয়েছি, ভাতটা খেয়ে শুয়ে পড়বো, বুঝেছো? ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? চলো সবাইকে বাবাই, টাটা, গুড নাইট। ভালো থেকো তোমরা সবাই, সব সময়তেই।